প্রত্যেকে হেডিং করো। আজকের টপিক ত্রিকোণমিতি। দেখো, ত্রিকোণমিতি আমি কিন্তু আগে দুটো ক্লাসে নিয়েছি এবং শেষ ক্লাসে আমি আদর্শ কোণের যে কোণানুপাত অর্থাৎ সাইন কস ট্যান কট কোসেক সেক প্রত্যেকটার কিন্তু মানগুলো লিখিয়েছিলাম। বলেছিলাম এই মানটা মুখস্থ রাখতে, যার অ্যাপ্লিকেশন আমি আজকের ক্লাসে করাবো। দেখো, আশা করব তোমাদের মান মোটামুটি মনে আছে, না হলে মানগুলো একটু দেখে লেখার চেষ্টা করবে যাতে অঙ্ক তাড়াতাড়ি এগোতে পারি আমরা। দেখো, আজকের প্রথম প্রবলেম, তাহলে আমি আর মান নিয়ে কিছু বলছি না, আশা করব মান তোমাদের খাতায় নোট ডাউন করা আছে। দেখো, আজ প্রথম প্রবলেম নোট ডাউন করো। 2 sin square x প্লাস cos square 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি হলে tan x এর মান কত? দেখো, আজকের প্রথম কোশ্চেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2 sin square x প্লাস cos square 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি হলে tan x এর মান কত? তাড়াতাড়ি দেখো পারা যায় কি না। প্রত্যেকটা কিছু ব্যাপারই না, এখানে এইটুকু যে সমীকরণ একটা দেওয়া আছে, এই সমীকরণে আমরা cos 45 মান বসাতে পারি, tan 45 মান বসাতে পারি। বসিয়ে দাও। 2 sin square x পড়ে থাক, 2 sin square x প্লাস, আচ্ছা cos 45 এর মান কত? কেউ কে বলতে পারে? 1/√2 বলতে পারি, তার হোল স্কোয়ার। tan 45 এর মান কত? 1। পারা যায় কি না? আচ্ছা, আমি অঙ্কিতার অ্যান্সার পেলাম 1। দেখা যাক। এবার দেখো, 2 sin square x প্লাস 1/√2 হোল স্কোয়ার মানে হাফ ইজ ইকুয়াল টু কী বলতে পারি? বলতে পারি 1। ইয়েস অর নো? সেখান থেকে বলা যায় 2 sin square x ইজ ইকুয়াল টু হাফটা এ পাশে চলে গেলে এক থেকে হাফ বিয়োগ করলে হাফ হয়। কোনো অসুবিধা নেই। দেখো, একটা স্টেপ জাম্প করলাম, আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। কি স্টেপ করলাম? জাস্ট হাফটা এ পাশে গেলে এক থেকে মাইনাস হাফ হয়, তাহলে হাফ হয়। এবার ভালো করে দেখো, সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু, এই দূরে নিচে নামাতে পারি, 1/4 বলতে পারি, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই, বলতেই পারি। যদি এটা 1/4 বলি, তাহলে এখানে বলতে পারি সাইন এক্স ইজ ইকুয়াল টু √ওভার 1/4 মানে প্লাস মাইনাস হাফ। এবার এখানে কিছু না বললেও আমি প্লাস হাফটা কনসিডার করো, কেন আমি এখনও মাইনাস হাফের দিকে যাইনি। তাহলে প্লাস হাফ কনসিডার করতে পারি। তাহলে সাইন এক্স ইকুয়াল টু প্লাস হাফ। তাহলে প্লাস হাফ বলতে, ভালো করে শোনো, সাইনের কত ডিগ্রি প্লাস হাফ হয়? সাইন কত ডিগ্রি প্লাস হাফ? সাইন 30 ডিগ্রি মানে প্লাস হাফ। এস অর নো? এর নিশ্চয়ই অসুবিধা নেই। তাহলে সাইন এক্স মানে সাইন 30 ডিগ্রি। কেন প্লাস হাফ মানে 30 ডিগ্রি বসালাম? আমরা জানি যে সাইন 30 ডিগ্রি মানে প্লাস হাফ, হ্যাঁ কি না? ব্যাস, তাহলে সাইন এক্স ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 30 ডিগ্রি হবে। আমাকে চেয়েছে কি? ট্যান এক্সের মান। তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত? তাড়াতাড়ি কেউ একজন 1/√3। ভ্যালুগুলো কিন্তু একটু তাড়াতাড়ি মনে রাখতে হবে। 1 তো নয় অঙ্কিতা, ভালো করে দেখো কোথায় ভুল হলো। আশা করি বাকিটা বুঝতে পেরেছো। সৌমেন বোঝা গেছে? দেখো, সহজ অঙ্ক কিন্তু, বৈশাখী কোনো ডাউট আছে? তাড়াতাড়ি করতে হবে সহজ অঙ্ক এগুলো। হয়েছে? চলো পরে কোশ্চেন দেখো। পরে কোশ্চেন একটু ক্যালকুলেশানে হয়তো বড় হতে পারে। দেখো কি বলেছে। √1 প্লাস cos 30 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি মাইনাস কোসেক 30 ডিগ্রি মাইনাস কট 30 ডিগ্রির মান কত? দেখো, এই মান নির্ণয় অঙ্কগুলো প্রত্যেক পরীক্ষায় খুব প্রিয় কোশ্চেন। দেখো পারা যায় কি না। প্রত্যেকটা শুধু মান কেয়ারফুলি দেখে বসাও, দিয়ে ক্যালকুলেশন করো, আর কিচ্ছু নয়। দেখো পারা যায় কি না। ক্যালকুলেশন দেখো, সিম্পলেস্ট ভ্যালুটা বলবে, মান ভুলে গেলে কিন্তু মুশকিল।
পারা যাবে? দেখো তোমরাও করো, আমি মানগুলো বসাই। cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান কত? √3/2। এখানেও cos 30 ডিগ্রি আছে, √3/2। cosec 30 ডিগ্রি মান কত? cosec 30 ডিগ্রি মান হচ্ছে অনলি 2, হ্যাঁ কি না? cot 30 ডিগ্রি মান কত? cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। এই তো দেখো অনেকটা সিম্পল পেয়ে গেলাম। এবার দেখো এই রুটের ভিতর যেটাকে আছে এটাকে একটু সিম্পলিফাই করা প্রয়োজন। তাহলে এটাকে এরকম বলতে পারি যে 2 + √3/2 ডিভাইড বাই 2 - √3/2, হ্যাঁ কি না? বলা যায় তো? আর এখানে কি আছে? যেমন আছে পড়ে থাক। এইবার এরও নিচে /2, এরও নিচে /2, দুটোকে এলিমিনেট করা যায়? অবশ্যই করা যায়। তাহলে করলে কি হবে? 2 + √3 ডিভাইড বাই 2 - √3 -2 -3। ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এবার দেখো, এবার আমি করণীর কিছু অ্যাপ্লিকেশান করণী ক্লাস তোমাদের নিয়েছিলাম, সেখানে এখানে একটা করণী যেখানে পাচ্ছি যা হরেক করণী, হরেক করণী অ্যাকসেপ্টেবল নয়, নিরসন করা প্রয়োজন। নিরসন করো। নিরসন করতে হলে কী করতে হয়? ও লব ও হরকে একই পদ দিয়ে গুণ করা প্রয়োজন। আচ্ছা, অ্যান্সার পেলাম বৈশাখীর। দাঁড়াও দেখা যাক। 2 + √3 2 - √3, তাহলে উভয় পক্ষে আমি 2 + √3 দিয়ে গুণ করেছি। যেমন 2 - √3 যেমন পড়ে আছে পড়ে থাক, হ্যাঁ কি না? চলো নেক্সট। তাহলে ওপরটা কি বলতে পারি? ওপরটা 2 + √3 হোল স্কোয়ার। তাহলে ফর্মুলায় ভাঙলে কি হবে? ফর্মুলায় ভাঙলে কি হবে বলতে পারি? আচ্ছা এরকম থাক, ফর্মুলা ভাঙার দরকার নেই। 2 + √3 হোল স্কোয়ার থাক, আর নিচেরটা 4 - 3 থাক। ফর্মুলা ভাঙার একেবারে প্রয়োজন নেই। এবার রুটটা উঠে গেলে কি হয়? রুটটা উঠে গেলে 2 + √3 হয়, আর নিচেরটা 4 - 3 মানে 1, 1টা 1ই থাকে, হ্যাঁ কি না? এবার দেখো 2 - 2, সরি এটা নয়, আর √3 - √3 কাটাকাটি হয়ে গেলে 0 অ্যান্সার, হ্যাঁ কি না? কারো ডাউট থাকলে বলবে আমাকে। দেখো মান নির্ণয়ের এই প্রবলেমগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বলো কোনো ডাউট থাকলে বলবে। কারো বুঝতে ক্যালকুলেশন বুঝতে পারা গেছে? এরকম কিন্তু প্রবলেম আসতে লক্ষ্য করা যায়, যেখানে কিছু করণী, কিছু সূচক, তার কিছু অ্যাপ্লাই করে আমরা ত্রিকোণমিতির প্রবলেমগুলো সলভ করছি। অসুবিধা নেই আশা করি। চলো পরের প্রশ্ন। দেখো কোনো ডাউট থাকলে কিন্তু আমাকে আটকে বলবে যে না আরেকবার বলুন। দেখো পরের কোশ্চেন। √2 sin x + 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cot 45 ডিগ্রি হলে tan 4x ইকুয়াল টু কত? দেখো তো পারা যায় কিনা এটা। এটা প্রত্যেকের থেকে অ্যান্সার চাই। √2 sin x + 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cot 45 ডিগ্রি হলে tan 4x এর মান কত? দেখো পারা যায় কিনা। তাড়াতাড়ি, কিচ্ছু না, ভ্যালু বসাও, ভ্যালু বসাই হবে। তাহলে এখানে বলতে পারি আমাকে এই সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে এক্সের ভ্যালু একটু সলভ করা প্রয়োজন। এবার cot 45 ডিগ্রি মান কত? আগে এইটা বলো কেউ। cot 45 ডিগ্রি মান কত? বলো কত হয়? tan 45 ডিগ্রি যদি 1 হয়, cot 45 1 হবে, তাহলে 1, হ্যাঁ কি না? তাহলে sin x + 30 ডিগ্রি, এই √2টা নিচে নামবে, দেখা গেল 1/√2, √2 নিচে নামবে, হ্যাঁ কি না? এবার আমাকে বলো 1/√2 মানে সাইনের কোন মানটা? বলো sin 45 ডিগ্রি। তাহলে বলা যায় sin x + 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 45 ডিগ্রি। তাহলে x + 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 15 ডিগ্রি। ইয়েস অর নো? তাহলে আমি এই ফর্মুলা থেকে এক্সের ভ্যালু 15 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে এক্সের ভ্যালু যে 15 ডিগ্রি পেলাম, তাহলে tan
4x ইজিক্যাল টু কত হবে tan 4 ইন্টু 15 ডিগ্রি, তাহলে কত হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 মান কত কেউ একজন তাড়াতাড়ি? √3 অ্যান্সার। এগুলো মুখস্থ রাখতে হয় পরীক্ষার সময়, এগুলো না মনে থাকলে সাইন কস টস দিয়ে বের করা কিন্তু একটু সময় সাপেক্ষ হয়ে যায়, হ্যাঁ কি না? এই অঙ্কগুলো কিন্তু খুব কঠিন নয়, এরকম কিন্তু প্রবলেম আসতে লক্ষ্য করা যায়। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে, অসুবিধা নেই তো? চলো পরে কোশ্চেন দেখো কীভাবে কোশ্চেন আসে, জলদি করো। সৌমেন বুঝতে পারছো আশা করি? না বুঝতে পারলে জানিও। দেখো বলেছে 3 tan স্কোয়ার π/6 প্লাস 4/3 cos স্কোয়ার π/6 মাইনাস হাফ cot স্কোয়ার π/4 মাইনাস 2/3 সাইন স্কোয়ার π/3 প্লাস 1/8 sec টু দি পাওয়ার 4 π/3 এর মান কত ইজিক্যাল টু কত? দেখো এরকম কোশ্চেন কিন্তু রেলের লেভেল 1-এ এসেছিল আগের বছর, 2018-তে এসেছিল। দেখো পারা যায় কি না। একটা জিনিস বলে দিই, পাই মানে কি? পাই মানে আমরা কি জানি? বলো, পাই মানে আমরা কি জানি? পাই মানে 180 ডিগ্রি। তাহলে π/6 মানে কত? 180/6। 180/6 মানে কত হয়? 30 ডিগ্রি। তাহলে π/6 মানে 30 ডিগ্রি, π/6 মানে 30 ডিগ্রি। π/4 মানে কি? 180/4 মানে 45 ডিগ্রি। π/3 মানে 180/3 মানে 60 ডিগ্রি। π/3 মানে 60 ডিগ্রি। তাহলে তোমাকে আগে π/6, π/6, π/4, π/3, π/4, π/3 এগুলোকে অরিজিনাল ভ্যালু দিয়ে রিপ্লেস করো, দেখো পারা যায় কি না। অরিজিনাল ভ্যালু দিয়ে রিপ্লেস করো, দেখো দিয়ে ভ্যালু বসাও। তাহলে একটা স্টেপ লিখে নাও সুবিধার্থে, যে 3 tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4/3 cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস হাফ cot স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 2/3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/8 sec টু দি পাওয়ার 4 60 ডিগ্রি। ওকে, ভ্যালু বসাতে পারি। এবার তোমার কাজ কিচ্ছু না, যে ভ্যালু লিখেছিলাম পরপর বসিয়ে দেওয়া। এবার বলো tan 30 ডিগ্রি ভ্যালু কত? কেউ একজন? 1/√3। এবার স্কোয়ার আছে কিন্তু, কেয়ারফুল, তো স্কোয়ার বসাও প্লাস 4/3 cos 30 ডিগ্রি ভ্যালু কত? cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার মাইনাস হাফ cot 45 এর ভ্যালু কত? cot 45 ভ্যালু হচ্ছে 1, জাস্ট আগের অঙ্কেই করলাম, 1 স্কোয়ার মাইনাস 2/3 সাইন 60 ভ্যালু কত? √3/2 তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? প্লাস 1/8 sec 60, দেখো sec 60 ভ্যালুটা কিন্তু ইম্পর্টেন্ট, ভ্যালু কত? 2। তাহলে 2 টু দি পাওয়ার 4 কত? লিখে রাখো 2 টু দি পাওয়ার 4 আপাতত, পরে আমরা ক্যালকুলেশনে যাব। তাহলে বলো প্রত্যেকে এগ্রি করো যে আমরা এই ভ্যালু বসাতে পারি কি না? হ্যাঁ কি না? পারি তো? যদি পারি তাহলে ব্যাস, আর কোনো ব্যাপার নেই, ক্যালকুলেশন করে নাও। তাহলে 3 ইন্টু 1/3 প্লাস 4/3 ইন্টু 3/4 মাইনাস হাফ ইন্টু 1 মানে তো 1ই, মাইনাস 2/3 ইন্টু 3/4 প্লাস 1/8 ইন্টু 16। হবে কি হবে না? ভ্যালুগুলো বলতে পারি তো? দেখো এটা 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 সবগুলো কাটাকাটি হচ্ছে, এটা 2 হচ্ছে, এটা হচ্ছে 2 হচ্ছে, এরকম একটা ভ্যালু পাচ্ছি। তাহলে দেখো এই যে কাটাকাটি হয়ে গেল মানে যে 0 এরকম কিন্তু মানে নয়, প্রচুর ছেলে মেয়ে এখানে ভুল করে। তাহলে এখানে কি করা উচিত? এটা 1, এটাও 1, এটা হাফ, এটাও কি মাইনাস হাফ, এখানে কি +2। হবে কি হবে না? ইয়েস অর নো? হবে তো? এবার তোমরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা একটু বলো, যে 1 + 1 মাইনাস হাফ আর হচ্ছে
+2। দেখো পারা যায় কি না। দেখো কী কী করা উচিত, একটা এক মানে দুটো -1 -1 মানে -1, একটা 1 কেটে গেল, 2 + 1 3, একেবারে এইভাবে করো। যদি তোমার মনে হয় 2 লসাগু দিয়ে করবো, করতে পারো, তবে আমার মনে হয় না সেটা করলে অতটা মানে বুদ্ধিমানের কাজ হবে। এখানে যেহেতু +1 -1 জন্য একটা +1 কেটে গেল, 1 এখানে আছে, এখানে 2 আছে। অ্যান্সার পাচ্ছি না কেন, কী সমস্যা এগুলো, এত দেরি হচ্ছে কেন বৈশাখী, রিম্পা, হচ্ছে না কেন এগুলো? জাস্ট ভ্যালু বসাও, অ্যান্সার হবে, না হওয়ার কি আছে, হচ্ছে। চলো নেক্সট দেখো, নেক্সট প্রবলেম বলেছে x² cot 45 ডিগ্রি, x² cot 45 ডিগ্রি ইন্টু sin² 60 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু cosec 90 ডিগ্রি ইন্টু sec 60 ডিগ্রি ডিভাইডেড বাই tan 90 ডিগ্রি, ওকে, প্লাস cos² 30 ডিগ্রি ইন্টু cot 60 ডিগ্রি হলে x ইকুয়াল টু কত? এই হচ্ছে প্রবলেম, কিচ্ছু নয়, এত বড় একটা সমীকরণ দেওয়া আছে, ইজিলি ছোট হয়ে যায় যদি x² ফেলে রেখে বাকি প্রত্যেকটার ভ্যালু আমরা বসিয়ে দিই। বাকি প্রত্যেকটার ভ্যালু একটু বসাও, বাকি প্রত্যেকটার ভ্যালু বসাও, বসিয়ে ক্যালকুলেশান এগিয়ে নিয়ে যাও, একেবারে সহজ হবে। কেউ একজন আনমিউট করে আমাকে বলো cot 45 এর ভ্যালু কত? cot 45 ভ্যালু কত? 1। তাহলে 1 x² ইন্টু 1, sin 60 ভ্যালু কত? √3/2 তার হোল স্কোয়ার, tan 60 ভ্যালু কত? √3 হবে, হ্যাঁ কি না? ইজ ইকুয়াল টু, ভালো করে শোনো এবার সমীকরণের এই দিকে, cosec 90 ভ্যালু কত? cosec 90 ভ্যালু কত? বলো বলো, cosec 90 ভ্যালু কত বলো? 1। আর sec 60 ভ্যালু কত? 2, হ্যাঁ কি না? হবে তো? আরে হ্যাঁ কি না? ব্যাস, আর ডিভাইড বাই এর ভ্যালু কত? tan 90 ভ্যালু কত? বলো বলো তাড়াতাড়ি, কত ভ্যালু হবে? ইনফিনিটি। দেখো এইখানেই তোমাদের ক্যালকুলেশনের সমস্যা শুরু হতে পারে। দেখো ভালো করে শোনো, tan 90 নিচে আসে, তো tan 90 মানে বলতে পারি 1/cot 90, হ্যাঁ কি না? বলা যায় কি যায় না? বলা যায় তো? আরে tan 90 মানে বলা যায় 1/cot 90, তাহলে নিচে যদি 1/cot 90 লিখি, সেটা পরের ক্ষেত্রে ওপরে উঠে গেলে cot 90 হবে, হবে কি হবে না? আমি লিখলাম কেন? আমি অসংগতটাকে অ্যাভয়েড করার জন্য। দেখো লিখে রাখো, প্লাস cos 30 ভ্যালু কত? cos 30 ভ্যালু কত? √3/2 তার হোল স্কোয়ার ইন্টু cot 60 ভ্যালু কত? cot 60 ভ্যালু কত? আর 1/√3। একটু প্রত্যেকে জলদি বলো, তাহলে আমার তো করতে সুবিধা হয়। চলো তাহলে দেখো এখানে দেখো x² ইন্টু 3/4 ইন্টু √3 হবে কি না? 3/4 কেন হলো বুঝতে পারলে? ইজিক্যাল টু, এবার দেখো খুব ইম্পর্টেন্ট, 1 ইন্টু 2 মানে 2। এবার cot 90 মান কত? cot 90 মান কত বলো, কেউ দেখে হলেও বলো। 0। তাহলে 1 ইন্টু 2 ইন্টু 0, তাহলে এই গোটাটা কি হয়ে গেল? 0, প্লাস এখানে 3/4 ইন্টু 1/√3, এইরকম জিনিসটা পড়ে আছে, হ্যাঁ কি না? এরকম জিনিসটা পড়ে আছে, ভালো করে শোনো, এখানে 0 হয়ে গেছে। তাহলে x² এর মান কি হবে? আর একটা স্টেপ লিখে নাও অসুবিধা হলে, যে x² ইন্টু 3√3/4 ইজ ইকাল টু 3/4√3, এরকম তো ব্যাপারটা, হ্যাঁ কি না? এরকম ব্যাপারটা। দেখো তাহলে 4 4 কাটছে,
3 কাটছে, কাটবে। তাহলে এক্স স্কোয়ারের মান কত দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ারের মান দাঁড়াচ্ছে এই 3টা এখানে নামলে 1/3। ইয়েস অর নো হবে কি না? এই √3 নিচে নাবে, তাহলে √3 সঙ্গে √3 গুণ করলে কী হয়? 1/3 হয়। তাহলে এক্স স্কোয়ার সমান 1/3, তাহলে এক্স ইকুয়াল টু কত? +-1/√3। অ্যান্সার যেরকম অপশানে থাকবে। বলো বোঝা গেল কি না? বেশিরভাগ ছেলে সমস্যায় কোথায় পড়ে জানো? এই যে tan 90-র জায়গাটায়, tan 90-র ভ্যালু কত? tan 90-র ভ্যালু হচ্ছে অসংজ্ঞাত বা ইনফিনিটিভ। ওই tan 90-র জায়গায় অসংজ্ঞাত বসিয়ে দিলে কি হয়? সমস্যা হয়ে যায় ক্যালকুলেশানে। তাই আমরা ট্যানকে কটে কনভার্ট করতে পারি। যেই ট্যানকে আমরা কটে কনভার্ট করলাম, cot 90 ডিগ্রি ভ্যালু 0, গোটা জায়গাটাকে বা গোটা পজিশানটাকে 0 করে দিল। তাহলে বাকিটা পড়ে থাকছে, ব্যাস বাকিটা ক্যালকুলেশন করে কম্পেয়ার করে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/√3, তাহলে এক্স ইকুয়াল টু +-1/√3। কোনো ডাউট, কোনো সমস্যা হলে আমাকে জানাও। বোঝা গেছে না যায়নি? ইয়েস অর নো? গেছে তো বোঝা? চলো দেখো, তাড়াতাড়ি ভ্যালু বসালে কিন্তু অ্যান্সার হওয়া উচিত। পরের প্রবলেম দেখো, পরের প্রবলেম দেখো, এটাও খুব ভালো প্রবলেম। বলেছে 7 sin² θ প্লাস 3 cos² θ ইজিক্যাল টু 4 হলে, ভালো করে শোনো, খুব কঠিন কিছু নয়, জাস্ট মান এ পুট করে আগের মতো অঙ্ক। sec θ প্লাস cosec θ ইজিক্যাল টু কত? ওকে, প্রথমে একটা নিউমেরিক্যাল যেখানে আমি অপশান দিচ্ছি। দেখো তো, √2/3 +2, অপশান বি (2/√3 -2), অপশান সি 2/√3 +2, অপশান ডি 2/√3। চারটে অপশান দিলাম, দেখো পারা যায় কি না। দেখো পারা যায় কি না। খুব ভালো প্রশ্ন এটা, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দেখো চারটে অপশান দিলাম, এইরকম কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। 7 sin² θ প্লাস 3 cos² θ ইজিক্যাল টু 4 হলে sec θ প্লাস cosec θ এর মান কত? দেখো পারা যায় কি না। দেখো ইজি কিন্তু। দেখো কি করবে, দেখো খুব ইম্পর্টেন্ট। সাইন আর কস্টার একটা সুবিধারও ব্যাপার আছে। কি ব্যাপার সুবিধা? দেখো এই যেখানে তুমি এখানে সাইন আছে, কস আছে, সাইন আর কসের একটা সম্পর্ক আছে, কী বলো তো? sin² θ প্লাস cos² θ ইকুয়াল টু 1। তাহলে বলতে পারি cos² θ ইকুয়াল টু 1 - sin² θ। যদি বলতে পারি তাহলে এখানে ভ্যালু বসিয়ে দাও। 7 sin² θ যেমন আছে থাক, এইখানে sin² θ জায়গায় cos² θ জায়গায় 1 - sin² θ বলতে পারি। ইয়েস অর নো? বলা যায় তো? ব্যাস আর কিছু না। দেখো 7 sin² θ প্লাস 3 - 3 sin² θ ইজ ইকুয়াল টু 4 হবে কি হবে না? হবে তো? তাহলে দেখো 7 sin² θ থেকে 3 sin² θ দিলে কী পড়ে থাকে? 4 sin² θ পড়ে থাকে। এইবার ভালো করে শোনো, 3টা এপাশে গেলে কি হয়? 4 থেকে 1 মাইনাস করলে 1 হয়ে যায়। তাহলে 4 sin² θ ইকুয়াল টু 1। কোনো অসুবিধা আছে? যদি না থাকে তাহলে বলতে পারি যে sin² θ ইজ ইকুয়াল টু 1/4। তাহলে sin θ ইজ ইকুয়াল টু কী হবে বলো? কী হবে? হাফ। পজিটিভ ভ্যালু কি আমরা নিই? হাফ। তাহলে sin θ ইজ ইকুয়াল টু হাফ। তাহলে সাইনের কোন মানটা হাফ হয়? সাইন 30 ডিগ্রি হয় কি হয় না? তাহলে আমি থিটার ভ্যালু কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি পেলাম। কারো কি খুব কঠিন লাগছে? আশা করি কঠিন লাগার কিন্তু ব্যাপার নয়। দেখো আমরা এই 30 ডিগ্রি ভ্যালু পেলাম। এবার আমাকে জানতে হয়েছে sec θ প্লাস cosec θ। তাহলে sec θর ভ্যালু তুমি লিখে নাও যে sec 30 ডিগ্রি প্লাস cosec 30 ডিগ্রি। sec 30 ডিগ্রি কত হয় বলো কেউ একজন? sec 30 ডিগ্রি 2/√3, cosec 30 ডিগ্রি
টু। দেখো একে আর ক্যালকুলেশনও দরকার নেই, কোন অপশানের সঙ্গে যাচ্ছে? অপশান সি। বলো বুঝতে পারলে কি না? এই টাইপের প্রবলেমগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসেও। বলো, কেউ ডাউট থাকলে বলবে আমাকে। ইয়েস অর নো? অসুবিধা নেই তো? আরে রিপ্লাই তো কিছু করো। হয়েছে? চলো দেখো পরে কোশ্চেন করে দেখো। আর একটা এই টাইপের কোশ্চেনটা আমি আগে করিয়েছি, দেখো পারা যায় কি না। এটা একদম সহজ। ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 এবং থিটা হলো ধনাত্মক সূক্ষ্মকোণ। ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? দেখো চেষ্টা করো। এটা কিন্তু আমরা আশা করতে পারি তোমরা পারবে, কেউ না কেউ তো করে দেখাবে। ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 হলে এবং থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, অর্থাৎ আমরা যাই নেব থিটার পজিটিভ ভ্যালুকে নেব, তাহলে থিটার মান কত? দেখো পারা যায় কি না। তাড়াতাড়ি। আশা করি পারবে। দেখো কি করা উচিত, এই সমীকরণটা নিয়ে একটু এগোনো যায়। ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2, তাহলে আমরা কট থিটাকে লিখতে পারি 1/tan থিটা। লেখা যায় কি যায় না? লিখতে পারি তো, ব্যাস আর কোনো ব্যাপার না। দেখো অনেকটা এগিয়ে যেতে পারবো। ট্যান থিটাকে লসাগু করো, তাহলে ওখানে কী হবে? ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে যেটা বলতে পারি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ট্যান থিটা। হ্যাঁ কি না? চলো তাহলে 2টাকে এই ভ্যালুটাকে এপাশে নিয়ে আসতে পারি। তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ কি না? দেখো এবার আমি সাজিয়ে এরকম লিখতে পারি ট্যান থিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। বলা যায় কি যায় না? বলতে পারি তো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি এখানে ট্যান থিটা, বিটা কি 1, তাহলে বলতে পারি ট্যান থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ইয়েস অর নো বলা যায় তো? তাহলে বলতে পারি ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। উভয়পক্ষে বর্গ করলাম, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। ট্যানের কোন ভ্যালু 1 হয়? প্রত্যেকেই জানি ট্যানের ভ্যালুগুলো। ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1 হয়, তাহলে থিটার ভ্যালু কত? 45 ডিগ্রি। বলো কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে বলো। বোঝা গেছে কি যায়নি? পারা যাবে অঙ্কগুলো? কঠিন কিন্তু নয়, এগুলো করতে হবে, মানে না পারার কিন্তু কোনো ব্যাপার নেই। হয়েছে না হয়নি? হয়েছে তো? আরে কিছু বলো হ্যাঁ কি না? আরে ওকে চল পরে কোশ্চেন দেখো। পরে কোশ্চেন আজকে শেষ প্রবলেম দেখে নাও। পরের দিন আবার পুরক্ষণ করাবো। পুরক্ষণটা একটু কঠিন। এই সপ্তাহে যে ম্যাথ ক্লাস দিয়েছি সেখানে পুরক্ষণ করাবো, সেটা কিন্তু তুলনামূলক একটু কঠিন এইগুলোর থেকে। দেখো সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5/3 হলে থিটা ইজ ইকুয়াল টু কত? ওকে, আবার বলে দেওয়া আছে যে থিটার মানটা 0 ডিগ্রির থেকে সমান বা বড় হতে পারে এবং 90 ডিগ্রির মধ্যে হবে। ওকে, এটা বলা আছে। সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5/3 হলে থিটার মান কত? দেখো পারা যায় কি না। দেখো তো, খুব ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। দেখো দেখো একটা স্টেপ লিখে নিই তোমাদের বোঝানোর জন্য। সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু বলতে পারি 5/3 ইন্টু 1
বলা যায়? বলা যায় তো? এরকম একটা অঙ্ক আমি আগে করেছিলাম মেবি। এবার এই 1-এর জায়গায় sec আর tan দিয়ে কী ফর্মুলা জানি যার ভ্যালু 1 হয়? কেউ একজন আমাকে বলবে। sec square theta minus tan square theta equal to 1. প্রত্যেকেই প্রায় জানো, চলো বসিয়ে নাও। sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা যেমন আছে পড়ে থাক, এখানে 5/3 ইন্টু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা বলতে পারি। এবার 3-এর সঙ্গে এই গুণ করো, 5-এর সঙ্গে এর গুণ করো, দেখো কি দাঁড়াচ্ছে। তাহলে 3 sec স্কোয়ার থিটা 3 tan স্কোয়ার থিটা ইজ ইকাল টু 5 sec স্কোয়ার থিটা মাইনাস 5 tan স্কোয়ার থিটা বলতেই পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি না? পারি তো? এবার ট্যানকে ট্যান, সেককে সেক একে দিকে নিয়ে এসো। তাহলে এটা -5 tan এ পাশে নিয়ে এলে কী হয়ে যাবে? +5 tan, তাহলে +5 আর 3 +3, তাহলে 8 tan স্কোয়ার থিটা বলতেই পারি। আবার এদিকে 5 sec স্কোয়ার থিটায় থিটা পাশে গেলে কী হবে? 2 sec স্কোয়ার থিটা। হ্যাঁ কি না? হবে তো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এবার দেখো, বলতে পারি tan স্কোয়ার থিটা বাই sec স্কোয়ার থিটা ইজ ইকাল টু 2/8 মানে 1/4। আচ্ছা, বৈশাখীর অ্যান্সার পেলাম, ঠিক আছে, দেখা যাক, হয়ে যাওয়া উচিত, ভেরি গুড। এবার tan স্কোয়ার বাই sec স্কোয়ার কীভাবে কী কনভার্ট করবো এটাকে? tan মানে বলতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, আর sec স্কোয়ার মানে 1/cos স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1/4। দেখো নিচেই দুটো কস আছে, কেটে যাবে, তাহলে বলা যায়, ভালো করে শুনবে, যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1/4, সাইন থিটা ইজ ইকাল টু হাফ। কেন হাফ নেব? শুধুমাত্র আমাকে রেঞ্জটা বলে দিয়েছে, পজিটিভ রেঞ্জ, তাহলে হাফ। তাহলে হাফ মানে সাইনের কোন ভ্যালুর জন্য হাফ হয়? সাইন 30 ডিগ্রির জন্য হাফ হয়। তাহলে থিটা ইজ ইকাল টু কত? 30 ডিগ্রি। বলো বোঝা গেল কি গেল না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। প্রত্যেকে বুঝতে পারি? নমিতা বোঝা গেছে? সৌমেন, রিম্পা? হ্যাঁ স্যার। দেখো এই ভ্যালুগুলো একটু মুখস্থ রাখো, এইভাবে এগুলো কিন্তু এই আদর্শ কোণের কোণানুপাত, এইগুলো কিন্তু কোনো সমস্যা হওয়ার কথাই নয়, ঠিক আছে? দেখো নেক্সট দিন আমি এই যে সপ্তাহে ক্লাস রাখা আছে, শনিবার না শুক্রবার রেখেছি আমি, সেই দিন আমি হচ্ছে পুরক্ষণ নিয়ে আরম্ভ করব। পুরক্ষণের ব্যাপারটা কিছুটা কঠিন, ঠিক আছে? কঠিন বলে কি, তোমরা অ্যাপ্লাই করাটা একটু ডিফিকাল্ট হয় বিভিন্ন ক্ষেত্রে, পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত, তো সেটা আমি স্টার্ট করব। তারপর সপ্তাহে, ওটা একদিনে শেষ করলে পরের সপ্তাহে আমি হাইট অ্যান্ড ডিস্টেন্স আমি আরম্ভ করব। হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুব প্রিয় প্রবলেম। ওকে, চলো তাহলে আজকে এতটাই থাক। তোমাদের বাড়িতে কোনো বই থাকলে সেখান থেকে ট্রাইগোনোমেট্রি প্র্যাকটিস করো, সবগুলো হয়ে গেলে আমি প্র্যাকটিস সেট পাঠাবো। ওকে, চলো তাহলে আজকে এতটাই।